সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, শারীরিকভাবে সুস্থ আছেন। আমি আজকে 23শে জানুয়ারি বৃহস্পতিবার 2025 এই ভিডিও আলোচনা করছি এবং আমার আজকের আলোচনার শিরোনাম হচ্ছে, এবার এই ৩টি শেয়ার ঝলক দেখানোর জন্য রেডি কি? এই প্রশ্নবোধক আলোচনাটি আমি আপনাদের সামনে আজকে আলোচনা করব। আশা করি আপনারা মনোযোগ দিয়ে এই বিষয়টি জানতে বুঝতে চেষ্টা করবেন। তবে আমি আপনাদেরকে বিষয়টি আবারও বলি, আমার এই আলোচনার কিন্তু প্রশ্নবোধক। আমার এই আলোচনার মানে এটা নয় যে আ আ এই আলোচনার মাধ্যমে এটা বোঝানো হচ্ছে যে এই ৩ টি শেয়ার এবার ঝলক দেখানোর জন্য রেডি। এটি একটি প্রশ্নবোধক আলোচনা যে এবার এই ৩ টি শেয়ার কি ঝলক দেখাতে পারবে বা দেখাতে যাচ্ছে। তো আমাদের আজকের আলোচনা কিন্তু যে ৩ টি শেয়ার, এর মধ্যে ১ম যে শেয়ারটি সেটি হচ্ছে লোপেড একটি শেয়ার, আনোয়ার গ্যালভানিজিং। শেয়ারটি অনেকদিন বটমে থাকার পর আজকে ৬,৩২,২৩২টি ভলিউম নিয়ে ৪,৭০,০০,০০০ টাকার শেয়ার ট্রানজ্যাকশন করে দিন শেষে ৳৪.৪০ দাম বেড়ে ৬.৩১% ইনক্রিজ করে ৳৭৪.১০ ক্লোজ প্রাইস ছিল। তো বন্ধুরা, এই উম আনোয়ার গ্যালভানিজিম শেয়ারটি একটি লোপেড বা জাং জাতীয় শেয়ার, মাত্র ৩,২,০০,০০০ শেয়ার এবং নেট অ্যাসেট ভ্যালু কিন্তু ভালো, ৳৯.১৬। তবে খুব বেশি ভালো নয়। তবে এটার কিন্তু পি রেশিও নেগেটিভ এবং ইপিএস -৩.৫২, যা দুর্বল মৌলভিত্তি প্রকাশ করছে এবং রিস্কি ঝুঁকিপূর্ণ উচ্চ ঝুঁকিপূর্ণ অবস্থান শো করছে। যদিও শেয়ারটির অ্যানুয়ালে ৳২.৭২ ইপিএস ছিল। এখন শেয়ারটি কিন্তু সামনে কোয়ার্টার 2 প্রকাশ করবে, এটা আমরা জানি। তার এই শেয়ারটির একটি লক্ষণীয় বিষয়, গতবারের কোয়ার্টারে ৳১.৯ ছিল, এবার অলরেডি ফার্স্ট কোয়ার্টারে -৮৮ পয়সা। সুতরাং সেকেন্ড কোয়ার্টারে কিছুটা পজিটিভ না হওয়া পর্যন্ত তার গ্রোথের বিষয় আসবে না। তো সেক্ষেত্রে শেয়ারটি যদি সামথিং পজিটিভ হয় তাহলে কিন্তু তার ইপিএস এর গ্রোথ হবে। কিন্তু নেগেটিভ হলে গ্রোথটা হবে না। ইনস্টিটিউট কর্তৃক এবার কিছুটা বাই হয়েছে, আমরা দেখুন ০.২৫%। এবং এই আনোয়ার গ্যালভানিজিং শেয়ারটি ৩০০ দিনের মধ্যে এভারেজ ৳১২৬.২০, কিন্তু সে লেভেল থেকে এখন অনেক কম। ম্যাক্সিমাম প্রাইস ৳২১৩, সে লেভেল থেকে অনেক কম। বলা যায় সেটি একরকম বটম লেভেলে আছে। কিন্তু গত ও উম আমরা যদি দেখি ১৯শে জানুয়ারি শেয়ারটি ৳৬৭ একটা বটম লেভেলে চলে আসে। তারপর শেয়ারটি আমরা পরপর ১, ২, ৩ দিন প্রাইস ইনক্রিজ হতে দেখেছি। এবং এই শেয়ারটি কিন্তু আ আমরা দেখছি আজকে একটা ভালো ভলিউমে পরপর ৩ দিন ৳৬৭ লেভেলে সামান্য কিছু ভলিউম ছিল। সুতরাং এত ভলিউম হয়েও শেয়ারটি কিন্তু তার প্রাইসটা ধরে রেখেছে, যে হাইস্ট প্রাইস ছিল সেই প্রাইসটি ধরে রেখেছে। তো বন্ধুরা, এরপর আমাদেরকে দেখতে হবে যে এই আনোয়ার গ্যালভানিজিং শেয়ারটি তার বিগত পূর্ববর্তী ক্লোজ ভ্যালু ক্রস করে নতুন ক্লোজ ভ্যালু করতে পারছে কিনা। সেক্ষেত্রে আমাদেরকে দেখতে হবে শেয়ারটি আ ৳৮০, যদি ৳৮০ ক্রস করে নতুন ক্লোজ ভ্যালু করতে পারে, তাহলে শেয়ারটি কিন্তু পুনরায় একটা ভালো হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাবে না। শেয়ারটি অলরেডি ডিভিডেন্ড প্রদান করছে, জুন ক্লোজিং শেয়ার। এখন সেকেন্ড কোয়ার্টার আসার অপেক্ষায় রয়েছে। তবে যদি শেয়ারটি ৳৮০ ক্রস করতে পারে তাহলে কিন্তু শেয়ারটির পুনরায় একটা ভালো হওয়ার সম্ভাবনাকে কিন্তু বলে দেওয়া যাবে না। এরপর বন্ধুরা, আমরা এই দ্বিতীয় শেয়ারটি নিয়ে আলোচনা করব। তো আজকের আলোচকিত দ্বিতীয় শেয়ারটি যেটা আমরা আলোচনা করব, আ সেটা আপনারা দেখবেন বন্ধুরা। এরপরে আমরা দ্বিতীয় যে শেয়ারটি আলোচনা করব, সান লাইফ ইন্স্যুরেন্স। আজকে আমরা দেখছি ভ্যালুর দিক দিয়ে ৯ নম্বরে ছিল, ৯,২৯,০০০ ভলিউম নিয়ে ৬,৪৭,০০,০০০ শেয়ার ট্রানজ্যাকশন করে দিন শেষে ৳১.৫০ দাম বেড়ে ৳৭০.১০ ক্লোজ প্রাইস ছিল, যা ২.১৯% ইনক্রিজ করছে। এই সান লাইফ ইন্স্যুরেন্সের একটি শেয়ার। আর আমরা জানি এটার কোনো ইপিএস বা পিই বিষয়গুলো থাকে না। শেয়ারটির আমরা যদি দেখি ১ বছরের মধ্যে সর্বোচ্চ প্রাইস ছিল ৳৭৩.৫০, লোয়েস্ট ৳৪০। আ আমরা বর্তমানে শেয়ারটির ডিসেম্বরে হোল্ডিংয়ে উল্লেখযোগ্য পরিমাণ শেয়ার বাই হতে দেখেছি 5.49। ব্যাপক পরিমাণ শেয়ার পাবলিক থেকে এটা হাতিয়ে নেওয়া হয়েছে বা কিনে নেওয়া হয়েছে। যদিও শেয়ার সংখ্যা খুব কম, দেখুন ৩,৫৮,০০,০০০ শেয়ার, এর মধ্যে পাবলিকের কাছে
21.32%, 1,55,00,000 এবং ইনস্টিটিউটের কাছে 21.02 75 লাখ শেয়ার মাত্র রয়েছে এবং 1,28,00,000 ডিরেক্টরের কাছে রয়েছে। 300 দিনের মধ্যে এভারেজ 58.40 টাকা, বর্তমানে এভারেজ প্রাইস থেকে কিন্তু অনেক বেশি রয়েছে শেয়ারটির প্রাইস এবং এই শেয়ারটি কিন্তু এই 69-70-এ কিন্তু বেশ কিছুদিন ধরে 68-69-70-এ কিন্তু শেয়ারটি ঘোরাঘুরি করছে। আজকে এবং গতকালকে দুদিনই পরপর ভালো ভলিউম নিয়ে শেয়ারটি একটু প্রাইস ইনক্রিজ করছে। তো বন্ধুরা, এখন আমাদেরকে দেখতে হবে এই শেয়ারটি আগামী দিনগুলোতে তার নিকটপূর্ববর্তী ক্লোজ ভ্যালু ক্রস করে নতুন লেনদেন, নতুন ক্লোজ ভ্যালু করছে কিনা। সেক্ষেত্রে আমাদেরকে দেখতে হবে 72 টাকা। যদি শেয়ারটি 72 টাকা ক্লোজ নতুন ক্লোজ ভ্যালু করতে পারে, তাহলে শেয়ারটি পুনরায় একটা ভালো সম্ভাবনাকে কিন্তু উড়িয়ে দেওয়া যাবে না। তো বন্ধুরা, এরপরে আমরা আজকের আলোচিত সবশেষে শেয়ারটি দেখব। বন্ধুরা, এবার আমরা আজকের আলোচনাকৃত সবশেষে শেয়ারটি আপনাদেরকে আলোচনা করে দেখাবো, উপস্থাপন করব। আমাদের আজকের আলোচনার শেয়ারটি হচ্ছে মনোস্পুল। এই ক্যাটাগরির শেয়ারটি 4,72,711টি ভলিউম নিয়ে 5,23,00,000 টাকার শেয়ার ট্রানজ্যাকশন করছে এবং দিন শেষে আমরা দেখছি 1 টাকা 50 পয়সা বেড়ে 109 টাকা 90 পয়সা শেয়ারটি ক্লোজ প্রাইস ছিল। তো বন্ধুরা, এই মনোস্পল পেপার প্রিন্টিং সেক্টরের একটি শেয়ার। এই ক্যাটাগরির এই শেয়ারটি একটি লো পেড বা জাং জাতীয় শেয়ার। 3,41,00,000 শেয়ার মাত্র দেখুন এবং এই শেয়ারটি কিন্তু পি রেশিও বর্তমানে 24.10, খুব চমৎকার সেফটি বিনিয়োগযোগ্য পি, লোন মার্জিন বলবৎ রয়েছে 43 টাকা। তাদের পি রেশিও নেট অ্যাসেট ভ্যালু এনএভি, দ্যাট মিনস 436 টাকা হলেও সেটি ফান্ডামেন্টাল রেশিও বহন করবে। জুন ক্লোজিং শেয়ার, ডিভিডেন্ড হিস্ট্রি চমৎকার, 12% ক্যাশ দিয়েছে। ফার্স্ট কোয়ার্টারে 1 টাকা 14 গ্রোথ এবং সেটি এখনও সেকেন্ড কোয়ার্টারে ঘোষণা হয়নি। ডিরেক্ট ডিসেম্বরে শেয়ারটি ডিরেক্ট ইনস্টিটিউট কর্তৃক কিছুটা বাই হয়েছে 0.45%, কিন্তু পাবলিকের 5.53% অ্যাড হয়েছে, ডিরেক্টররা সেল হয়েছে এটা ডিরেক্টর থেকে। তো বন্ধুরা, আমরা এই শেয়ারটি 300 দিনের মধ্যে এভারেজ দেখছি 214, সে লেভেল থেকে অনেক কম। ওভারঅল শেয়ারটি কিন্তু এক ধরনের বটম লেভেলে বলা যায়, 103 টাকা 4 টাকা এই লেভেলে একেবারে বটম লেভেল এবং শেয়ারটি কিন্তু অনেক হাই অবস্থানে ছিল। সেই অবস্থান থেকে ম্যাক্সিমাম 357 লেভেল ছিল, সেই অবস্থান থেকে অনেক কম এখন বর্তমানে রয়েছে শেয়ারটি। তো বন্ধুরা, আমরা যে এই মনোস্পল পেপার পেন্টিংয়ের এই শেয়ারটি এখন আমাদেরকে দেখতে হবে আগামী দিনগুলোতে। তো বন্ধুরা, আমি পুনরায় আপনাদেরকে আমি কিন্তু এই শেয়ারগুলো নিয়ে আপনাদেরকে যে আলোচনা করছি, তার মানে এটা নয় যে আপনাদেরকে শেয়ারগুলো বাই বা সেল বা এই শেয়ারগুলো এবার রেডি হচ্ছে এই না। এটা একটা প্রশ্নবোধক আলোচনা, জানার চেষ্টা করছি। তো বন্ধুরা, এরপর আমাদেরকে এই শেয়ারটি দেখতে হবে নিকট পূর্ববর্তী ক্লোজ ভ্যালু, সেই ক্ষেত্রে 114 টাকা ক্রস করে নতুন ক্লোজ ভ্যালু করছে কিনা। যদি 114 ক্রস করে, তারপর আমাদেরকে দেখতে হবে 121, দুটো ভ্যালু ক্রস করে নতুন ভ্যালু করতে পারলে শেয়ারটি পুনরায় একটা ভালো হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাবে না। ধন্যবাদ। আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।